যে আজকে উপর মহল পর্যন্ত জেনে গেছে, উপর মহল, যে বদরের মাঠে 313 জন যে মুসলমানের কোয়ালিটি ছিল, বর্তমান ভারতবর্ষের 35% মুসলমানদের এ কোয়ালিটি নাই। 1000 বছর 6.5% মানুষ যেমন করে দেশ চালিয়েছে, তাদের ইমানের যে পাওয়ার ছিল সেই পাওয়ার এই 35% মানুষের নাই। বর্তমান মুসলমানদের অবস্থা কার কি? যারা বাবরি মসজিদ ভেঙেছে, রাম মন্দির নির্মাণ করেছে, যারা ওয়াকফ সম্পত্তি কেড়েছে, যারা দাড়ি টুপি দেখলেই হত্যার লীলা চালাচ্ছে, ত্রিপুরাতে যারা মসজিদ ভেঙে দিল, যারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিল, এই রকম পার্টির নেতাও যদি ভোটের আগের দিন 2000 টাকা দেয়, তা বর্তমান মুসলমান তাকেই ভোট দিয়ে দেবে, তাকেই ভোট দিয়ে দেবে। তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরই দিনাজপুর থেকে একজন মহিলা বিজেপির ক্যান্ডিডেট হয় কি হয় না? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। তার মানে উপর মহল পর্যন্ত জেনে গেছে এরা সে মুসলমান নেই, সব ডুপ্লিকেট মুসলিম, সব ডুপ্লিকেট মুসলিম। আমাদের মায়ের খাবার সব থেকে বড় কারণ যেটা, পবিত্র আল কোরআনকে আমরা অপমান করেছি আর পবিত্র আল কোরআন আমরা বুঝিনি। তার এক, আমরা শুধু মসজিদ করতে ব্যস্ত, আমরা শুধু মসজিদ করতে ব্যস্ত, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 750 জায়গায় লেখাপড়া শেখার কথা বলেছে, স্কুলের দিকে আমরা যাই না। ইহুদি খ্রিস্টানের ছেলেরা ইসরায়েলের 15 বছর পর্যন্ত স্কুলে না গেলে তার বাপের 3 বছরের জেল। আর তোমার ছেলে 13 বছরের চেন্নাই রাজমিস্ত্রি কাজ করে, তো তোমার পাছার চামড়া তুলবে না কার তুলবে? ঠিক করছে, তোমার পাছার চামড়া তুলছে। তোমার 13 বছরের ছেলে রাস্তাতে বিড়ি টানছে, নির্লজ্জ বেহা। 12 বছরের ছেলে কলকাতা হোটেলে কাজ করতে পাঠিয়েছো তুমি। এত টাকার দরকার কেন? এত টাকার দরকার কেন? ওই জন্য আপনাকে আমি বলেছি এর আগেও সোশ্যাল মিডিয়াতে, এই আপনার স্ত্রীকে বলবেন একটা শাড়ি 2 বছর পরতে হবে, ব্লাউজ ছিঁড়ে গেছে আবার সেলাই করতে হবে, জুতো ছিঁড়ে গেছে আবার ফের সেলাই করে চালাতে হবে 1.5 বছর, ছেঁড়া জুতোই 1.5 বছর চলবে। বাড়ি কোন রকম করে তৈরি করবেন, বেশি ভিআইপি করার দরকার নেই, একটু টাকা পয়সা বাঁচান, বাঁচিয়ে বাঁচিয়ে ওই টাকাটা ছেলে মেয়েদের লেখাপড়ার পিছনে ইনভেস্ট করুন। আর এত বড় গাধা 300 টাকা ইনকাম করেছে, 1.5 কেজি গোশ কিনে নিয়ে বাড়ি এসছে, এখন মর, ছেলের বেতন দেওয়া হয়নি স্কুলে। এতো বোঝে না, মাথা মোটা, গোবর ভরা মাথাতে। যে জাতির প্রথম কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে ইকরা, সেই জাতির অবস্থা কি? পড়াশোনা এগিয়ে না পিছিয়ে? এবার আপনাদেরকে আর একটা রিপোর্ট আমি শোনাই। 2017 সালে 2011 সালে আদমশুমারি হয়েছিল, মনে আছে? এটা আদমশুমারি হয়নি? হয়েছিল। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী পশ্চিম বাংলাতে মুসলমানদের নাম সই করতে পারে এইরকম পুরুষ মানুষের শিক্ষার হার 78%, আর নারীর সংখ্যা 68%, যারা শুধু নাম লিখতে পারে, মাধ্যমিক পাস করেছে, এইরকম পুরুষ মানুষের সংখ্যা 11.5%। 2011 হিসাব বলছে এটা। আর নারীর সংখ্যা 9.5%-এর একটু বেশি। 2011 রিপোর্ট অনুযায়ী, আপনাকে আবার বলছি, মুসলমান ছেলে আর মেয়ে বিএ পাস করেছে কত পার্সেন্ট? 3.5% মাত্র। মানে 100টা ছেলে খুঁজলে 3.5 জন পাওয়া যাবে যারা বিএ পাস। আর ইহুদিরা কত? 98%। তাহলে বলুন, তারা সারা দেশে বোমা চালাবে, সারা দেশ তারা দখল করার চিন্তা করবে, সারা দেশকে তারা হুমকি দিবে, না আমরা হুমকি দিব? কোনটা? কিছু করার নেই। ওই যে সব জায়গায় যাচ্ছে আর মার খাচ্ছে, পাছা গরম করে দিচ্ছে, ঠিক করছে, তোমাকে মারছে, তুমি স্কুলে যাবে না। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি, আমি খুব শিক্ষিত, ধরে নেন আমি এখন আইপিএস অফিসার আপনাদের গঙ্গারামপুর থানার, বা কোনো জায়গায় গঙ্গারামপুর থানার আমি এসপি, ধরে নেন বড় বাবু আমি, বা ভালো একটা আপনাদের এলাকার ডিএম আমি, ধরে নেন। এখন আপনারা যতজন এখানে আছেন সবাই মিলে যদি আমার সঙ্গে আপনারা লাগেন, তা বলুন তো আমি জিতবো না আপনারা জিতবেন? বলুন।